আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামতকে বেশি বেশি স্মরণ করবে, ওই বান্দা বান্দির নিয়ামতকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যেই বান্দা বান্দি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করবে না, আমি আল্লাহ ওই বান্দার থেকে ওই বান্দার নিয়ামতকে ছিনাইয়া নেব এবং ওই বান্দাকে কঠিন আযাবের ভিতরে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছি জানো জানো জানো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দান করেছে জানো। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দান করেছে বান্দা জানো। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার সমস্ত গাছপালা একত্রিত করে যদি ওই গাছ দ্বারা যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন। সাত সমুদ্রের পানি একত্রিত করে যদি ওই পানি দ্বারা যদি কলমের কালি বানানো হয়, ওই কলম দ্বারা যদি আমি আল্লাহর নিয়ামত লিখতে শুরু করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা নাফিদাত কালিমাতুল্লাহ। এরে বান্দা কলমের কালি শেষ হয়ে যাবে, এরপরও আমি আল্লাহর নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে অধিক অধিক গুণ বৃদ্ধি করে দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা পয়গম্বর তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। তুর পাহাড়ে যাইতে যাইতে রাস্তার মাঝখানে এক আল্লাহর বান্দার সাথে দেখা। এ আল্লাহর বান্দা মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, রে মূসা পয়গম্বর, আপনি কোথায় যাইতেছেন গো মূসা পয়গম্বর? মূসা পয়গম্বর বলে, আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। ওই আল্লাহর বান্দা মূসা পয়গম্বরকে বলে, ও মূসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন গো মূসা পয়গম্বর। আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কেন কেন আমার এত সম্পদ দান করেছেন? আল্লাহ কেন কেন আমার এত সম্পদ দিয়েছেন? আমার এত সম্পদের তো কোনো দরকার দরকার নাই। ও মূসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, কি করলে আমার সম্পদ কমিয়া যাইবে। মূসা পয়গম্বর আবার সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে যাইতে যাইতে 2 নম্বরে এক আল্লাহর বান্দার সাথে দেখা। এই আল্লাহর বান্দা মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মূসা পয়গম্বর,
আপনি কোথায় যাইতেছেন গো মূসা পয়গম্বর? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। এই আল্লাহর বান্দা বলে, ও মূসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন গো মূসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কেন কেন আমার কোনো সম্পদ দেয় নাই, কেন কেন আমার কোনো সম্পদ দেয় নাই, কি করলে আমার সম্পদ বাড়িয়া যাইবে। মূসা পয়গম্বর আবার সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে যাইতে যাইতে 3 নম্বরে এক আল্লাহর বান্দার সাথে দেখা। এই আল্লাহর বান্দার একটা হাতও নাই, পাও নাই। এই আল্লাহর বান্দা মূসা পয়গম্বরকে ডাইকা ডাইকা বলে, ও মূসা পয়গম্বর, আপনি কোথায় যাইতেছেন গো মূসা পয়গম্বর? মূসা পয়গম্বর বলে, আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। 3 নম্বরে আল্লাহর বান্দা বলে, ও মূসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কেন আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। মূসা পয়গম্বর এক পর্যায়ে তুর পাহাড়ে চলে যায়। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পর মূসা পয়গম্বর আবার বাড়ির দিকে অগ্রসর হয়। বাড়ির দিকে যাইতে যাইতে যেই আল্লাহর বান্দার সাথে 1 নম্বর দেখা হয়েছিল, ওই আল্লাহর বান্দাকে মূসা পয়গম্বর বলে, আমি তোমার ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি, কি করলে তোমার সম্পদ কমিয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তোমার সম্পদ অটোমেটিক কমিয়া যাইবে। ওই আল্লাহর বান্দা বলে, রে মূসা পয়গম্বর, আমার সম্পদ থাকে থাক, না থাকে না থাক, এরপরও আমি আমার রবের শুকরিয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা বান্দি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ওই বান্দা বান্দির নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। মূসা পয়গম্বর আবার সামনের দিকে অগ্রসর হয়। যাইতে যাইতে যেই আল্লাহর বান্দা 2 নম্বরে বলেছিল, রে মূসা পয়গম্বর, কি করলে আমার সম্পদ বৃদ্ধি পাবে। ওই বান্দাকে মূসা পয়গম্বর ডাইকা ডাইকা বলে, ওরে আল্লাহর গোলাম, ওই বান্দাকে মূসা পয়গম্বর বলে, আমি তোমার ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, কি করলে তোমার সম্পদ বৃদ্ধি পাবে, কি করলে তোমার সম্পদ বাড়িয়া যাইবে। ওই আল্লাহর বান্দাকে মূসা পয়গম্বর বলে, তুমি যদি তোমার রবের বেশি বেশি শুকরিয়া আদায় করো, তোমার সম্পদ অটোমেটিক বাড়িয়া যাইবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, শুকরিয়া বন্ধ করলে সম্পদ কমে যাবে, আবার শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়িয়া যাইবে। মূসা পয়গম্বর আবার সামনের দিকে যাইতেছে। যাইতে যাইতে 3 নম্বরে যেই আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছিল, যেই বান্দার একটা হাতও নাই, পাও নাই, ওই বান্দাকে বলে, আমি তোমার ব্যাপারেও রবের কাছে জিজ্ঞাসা করলাম, কেন কেন তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। ওই বান্দাকে মূসা পয়গম্বর বলে, আল্লাহর জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রকে বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। ওই বান্দা এমন কথা শোনার পর ওই বান্দা সঙ্গে সঙ্গে বলে,
আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর বলো অবাক লেগে যায়। ওই বান্দাকে তো আল্লাহ বানাইছে জাহান্নামের মধ্যে ছিদ্র বন্ধ করার জন্য, তারপরেও কেন ওই বান্দা আলহামদুলিল্লাহ বলে রবের শুকরিয়া আদায় করে? ওই বান্দাকে মুসা পয়গম্বর বলে, রে ভাই তুমি কেন রবের শুকরিয়া আদায় করলে? ওই আল্লাহর বান্দা বলে রে মুসা পয়গম্বর, আল্লাহ আসমান বানাইছে বান্দার জন্য, জমিন বানাইছে বান্দার জন্য, আর আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার নিজের কাজের জন্য। এই জন্য আমি রবের শুকরিয়া আদায় করি। এমন ওই মুসা পয়গম্বর ওই বান্দাকে বলে, ওই বান্দা যখন রবের শুকরিয়া আদায় করে, ওই বান্দা রবের শুকরিয়া আদায় করতে দেরি, একটা প্রণঙ্গ একটা মানুষ যেমন হয় দুই হাত দুই পা, ওই বান্দা প্রণঙ্গ একটা মানুষ রূপে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে বান্দা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে তোমার নিয়ামতকে ছিনাইয়া নেব। বলেন নাউযুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার থেকে ওই বান্দার নিয়ামতকে ছিনাইয়া নেয় এবং ওই বান্দাকে কঠিন আযাবের ভিতরে নিক্ষেপ করে। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব।